আসসালামু আলাইকুম। নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। নীতিভিত্তিক রাজনীতির স্থায়িত্ব বনাম স্বার্থকেন্দ্রিক রাজনীতির বঙ্গুরতা, এই নিয়ে আজকে আলোচনা করব। নীতির উপর দাঁড়ানো রাজনীতি স্থায়ী হয়, আর স্বার্থের উপর দাঁড়ানো রাজনীতি ভেঙে পড়ে মরীচিকার মতো। এই বক্তব্যের মধ্যেই রাজনৈতিক স্থিতিশীলতা ও পতনের মূল ব্যাখ্যা নিহিত। ইতিহাস আমাদেরকে দেখায় যে রাজনীতির আদর্শ, নৈতিকতা ও জনস্বার্থকে ভিত্তি করে গড়ে উঠে তার স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয়, কিন্তু ব্যক্তি স্বার্থ গোষ্ঠীকে বা ক্ষমতা বা নিমজ্জিত বা নির্মিত রাজনীতি সময়ের পরীক্ষায় টিকে থাকে না। নীতিভিত্তিক রাজনীতি সমাজের আস্থা তৈরি করে। নেতৃত্বের সিদ্ধান্ত স্বচ্ছ হলে জনগণ তার প্রতি আস্থা রাখে এবং বিশ্বাসও রাখে, এবং রাজনীতির প্রতিষ্ঠানগুলোর শক্ত একটা বৃদ্ধি পায়। এতে বিরোধিতা থাকলেও গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত তেমন একটা হয় না, বরং মতের মাত্রিকতা এগিয়ে যায়। রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতায় ন্যায় বিচার এবং জনগণ কল্যাণমূলক সিদ্ধান্তের প্রভাব দীর্ঘস্থায়ী হয়। অন্যদিকে স্বার্থকেন্দ্রিক রাজনীতি শুরুতেই বঙ্গুরতা তৈরি করে। সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তিগত লাভ প্রাধান্য পেলে জনগণের আস্থা নষ্ট হয়, দলীয় বিভাজন বাড়ে এবং প্রশাসনিক কাঠামো অনেকটা দুর্বল হয়ে পড়ে। ক্ষমতা ধরে রাখাই যখন মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়, তখন নীতি, আদর্শ ও জনগণের স্বার্থ পিছিয়ে যায়। এর ফলেই সৃষ্টি হয় অস্থিরতা, দুর্নীতি এবং সামাজিক আস্থার বড় একটা সংকট। রাষ্ট্রের টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার নিশ্চিত করতে হলে প্রয়োজন নৈতিকতা, স্বচ্ছতা ও জনকেন্দ্রিক রাজনীতি। এই রাজনীতি হতে পারে একটি জাতিকে দীর্ঘমেয়াদে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে। আর যদি এর ব্যতিক্রম হয়, তাহলে সেই রাষ্ট্রের রাজনীতি আর তখন আর রাজনীতি থাকে না। সত্যের উপর নির্ভর করে রাজনীতির দলগুলি বিভাজন ভুলে অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ সমালোচনামূলক এবং জবাবদিহিমূলক দলের পরিচালনা কমিটিগুলি যদি গঠন করা হয়, তাহলে একটা দেশের রাজনৈতিক দল জনগণের আস্থা সহজে গ্রহণ করতে পারে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।